আইলো তারেক জিয়া সর ভাইয়া নিয়ে আসছে প্ল্যান, দেশটা দিনে অচল থাকে রাইতে হারিকেন, ভাইয়া কাটবে যে, 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 নানা রকম ফটো তুলে খালি, নাটক দেখে সিনেমা দেখে চোখে দিয়া ঝুলি, দেশে মানুষ মরে। আমরা কি পার্লামেন্টের একটা সংসদীয় কমিটি ফর্ম করব, যেখানে সংবিধান সংশোধনের জন্য সবাই প্রস্তাব দিবেন? সংসদে দাঁড়িয়ে জুলাইকে ফাঁকিবাজির আখ্যা দিয়ে একজন এমপি বলতেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নাকি নেপাল সরকার অনুসরণ করছে। নতুন নেপালের সরকার তারাও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুসরণ করছে মাননীয় স্পিকার। কিন্তু আফসোসের বিষয় যে আমাদের বিরোধী দলের পক্ষ থেকে একটা ধন্যবাদ বাক্য আমরা শুনতে পেলাম না মাননীয় স্পিকার। বাংলাদেশকে অনুসরণ করে হাতে হারিকেন সাথে কেরোসিন কিংবা মোমবাতি পেলেও নেপালের জনগণের খুব একটা দুঃখ থাকবে না, কারণ নেপালের জনগণ কার্ড পাবে, একসাথে অনেকগুলো কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, গ্যাস কার্ড, তেল কার্ড, প্রবাসী কার্ড, ক্যাপ্টেন্স কার্ড, সামনে আরো কত কার্ড আসতেছে। কাঠ বাবা কাঠ দিতে দিতে জনগণকে চোদু বানায় হাতে হারিকেন ধরাই দিছে। আইলো তারেক জিয়া সর ভাইয়া নিয়ে আসছে প্ল্যান, দেশটা দিনে অচল থাকে রাইতে হারিকেন, ভাইয়া কাটবে যে, 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 নানা রকম ফটো তুলে। মাওলানা গোলাম রনি মানুষকে এখন হারিকেন আর কেরোসিন কেনার কথা বলতেছেন। খবর, কেমন আছো? ভালো তো? কেরোসিন তেলে হেরিকেন কিনেছো? হেরিকেন না কিনলে চলবে না, কারেন্ট কিন্তু থাকবে না। ওই দিন এক আপাকে দেখতেছি সংবাদ সম্মেলন করে বলতেছেন, বিএনপি ক্ষমতায় আসলে নাকি খাম্বা থাকে বিদ্যুৎ থাকে না, পাম্প থাকে তেল থাকে না। পাম্প থেকে তেল থাকে না, খাম্বা থেকে কারেন্ট থাকে না। বিএনপি সরকার ক্ষমতায় ছিল এর আগেও, তখনও এরকম জায়গায় জায়গায় খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না। এখনো জায়গায় জায়গায় পাম্প আছে কিন্তু তেল নাই। বুঝলাম না ভাই, এই সরকার আসার পরে কেন এরকম হয়, আমাদের পাম্প থেকে তেল থাকে না, খাম্বা থেকে কারেন্ট থাকে না। এইদিকে আমি এবার ওই আপার ভিডিওটা আমাদের এলাকার এক দোকানদার তেলু দাদুকে দেখাই। দাদুর বয়স 62 বছর, তিনি খুব রসিক মানুষ, সব বয়সের মানুষের সাথে তিনি মিশতে পারেন, অর্থাৎ তিনি ডোন্ট মাইন্ড টাইপের মানুষ। তার নেগেটিভ দৃষ্টিভঙ্গি নাই, তিনি নেগেটিভ জিনিসটা ফেলে দিয়ে পজিটিভ জিনিসটা দেখার চেষ্টা করেন। তাকে তেলু দাদু কেন বলা হয় এটা আমি জানি না, সবাই বলে, তাই আমিও বলি। ইভেন আপনারা হয়তো সামনের দিকে গিয়ে বুঝতে পারবেন তাকে কেন তেলু দাদু বলা হয়। সো দাদুর সাথে আমার কনভারসেশনটা শুরু হয়। আমি যখন দাদুকে এই ভিডিওটা দেখাই, দাদু বলে, মাইয়া মানুষ তুই হাড়ি পাতিল ধুবি, তুই ঘরের কাজ করবি, তোকে রাজনীতি করতে কে কইছে, রাজনীতির বক্তৃতা দিতে তোকে কে কইছে। তখন আমি একটু শক্ত হয়ে বললাম, দাদু তুমি কিন্তু মেয়েদেরকে আন্ডারমাইন্ড করতেছো, মেয়েরা এখন চাঁদে যাচ্ছে, আর বাংলাদেশের মেয়েরা তো শুধু রাজনীতির কথা বলতেছে এবং তাদের পয়েন্টগুলাই কিন্তু ভ্যালিড লজিক আছে। তখন দাদু আমাকে বলে, মাইয়াগো কথা শুনলে তো তুই দেশ চালাইতে পারবি না। আমি বললাম, যেমন? তুই চিন্তা কর, এখন আমাদের এখানে তারেক রহমান যখন বিদ্যুৎ দিচ্ছে না, 5-6 ঘন্টা 7 ঘন্টা ধরে লোডশেডিং হচ্ছে, তখন কিন্তু আলটিমেটলি বিদ্যুতের বিল কম আসতেছে। সো এই বিদ্যুতের বিল কম আসার কারণে মানুষের বিল দিতে কষ্ট হচ্ছে না, অর্থাৎ মানুষকে বিদ্যুৎ না দেওয়ার মাধ্যমে তারেক রহমান কিন্তু পরোক্ষভাবে মানুষকে স্বস্তি দিচ্ছে। এই পজিটিভ জিনিসটা কি তুই অস্বীকার করতে পারবি? আমি তো ভাই একদম চোদনা হয়ে গেলাম। তখন আমি বললাম, দেখেন তেলু দাদু, আপনার কথায় লজিক আছে, একদম ফেলে দেওয়ার মতো না। 2-4 ঘন্টা লোডশেডিং হলে মানুষের বিদ্যুৎ সাশ্রয় হয়, মানুষের বিলও কম আসে, কিন্তু লোডশেডিং তো আর 2-4 ঘন্টা হয় না, 12 থেকে 14 ঘন্টা, কখনো 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। ইভেন আপনি দেখেন লোডশেডিং এর কারণে মানুষের জমিতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পানি দিতে পারতেছে না, এছাড়া কলকারখানা, ফ্যাক্টরি, দোকানপাট 7টার পরে বন্ধ করে দিতেছে। সো ব্যবসা থেকে শুরু করে সব দিকেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা জাস্ট ওই সাশ্রয়ের পর্যায়ে নাই, এটা ন্যাশনাল ওয়াইড আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তখন দাদু বলে, তুই আসলে রাজাকার, তুই আসলে বাংলাদেশের মানুষের ভালো জিনিস দেখতে পারছ না। এই যে দেখ, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, এতে কি হচ্ছে? বাংলাদেশের মানুষ কিন্তু 9টা-5টা পর্যন্ত ডিউটি করতে হয়, কাজ করতে হয় প্রচুর পরিমাণে, মানুষ 2-1 দিনও ছুটি পায় না। এই যে কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু এখন বাড়িতে গিয়ে ফ্যামিলিকে সময় দিতে পারতেছে, একটু আরাম করতে পারতেছে, রেস্ট করতে পারতেছে, সবাই আরাম চায়। আর মানুষের এইটুকু সুখ তো সহ্য হচ্ছে না, মানুষকে সুখে রাখার জন্য আমার নেতা এসব কাজ করতেছে। এটাই হচ্ছে আমাদের নেতা জিয়া পরিবারের লেগেসি।